নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। একটা নতুন কাজে আজকে উৎসাহ নিয়ে লেগে পড়েছি। একটা আশ্রমে যাব, অনাথ আশ্রমে যাব। কিছু বাচ্চাদেরকে এই মানে পেন, খাতা, পেন, পেন্সিল, তারপর কিছু একটা লেবু, বিস্কিট, কেক, তারপর ক্যাডবেরি আরও এইসব জিনিসগুলো দেবো। যেহেতু আমার ছেলের 1 বছর জন্মদিন, সেই উপলক্ষে দেবো। এই কাজটা করতে পেরে আমি যে এত পরিমাণে খুশি হয়েছি না, কি বলবো। আর আমার বর তো মানে প্রথমে ও না মানে এইসব দিকে না অত নেই, মানে পারদর্শী নয়, বুঝেছো। মানে আমি বলেছি ওরে, ও হ্যাঁ, আমি বলেছি মানে ও হ্যাঁ করে দিয়েছে। কিন্তু ও যাবার পর ও যে এত ভালো লেগে গেছে ওর জায়গাটা, যে কি মানে বাচ্চাগুলোকে দেখে ওর এত ভালো লেগে গেছে। প্রত্যেকটা বাচ্চা, জানো তো, বাচ্চাগুলো কি পরিমাণে ট্যালেন্টেড যে কি বলবো। যেমন নাচ তেমন গান, আর তেমন এখানে গিয়ে দেখছিলাম ক্যারেটে শিখছিল। আমরা গিয়েই ও আমাদের কি সুন্দর কবিতা শোনালো, তারপরে নাচ করলো। এত ভালো লাগছে। নাচের ভিডিওটা আছে তোমাদেরকে, এই পরে তোমরা দেখতে পারবে, লাস্টের দিকে গিয়ে নাচের ভিডিওটা দেখতে পারবে। আর এই যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমার মনে হয় এই এত লোকজন খাওয়ানোর থেকে এই যে এইসব মানুষদের একটু যদি কিছু দেওয়া যায়, তাহলে না ভগবানও ওপর থেকে আশীর্বাদ করবে। তার থেকে বড় কথা, নিজের মন প্রচণ্ড পরিমাণে শান্তি পাবে। এরকম কাজ আমি প্রথমবার করলাম। আর জানি না ভগবান যদি সত্যি আমাকে এরকম কোনো সামর্থ্য দেয়, কোনো দিন যদি দিয়ে থাকে, আমি আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কিন্তু আমার যেইটুকু সামর্থ্য ছিল আমি সেইটুকু সামর্থ্যর মধ্যেই সমস্ত কিছু করে ফেলেছি। আমার যেইটুকু হয়েছে ওইটুকুর মধ্যেই আমি চাই ভগবান আমাকে এরকম যেন সামর্থ্য সারা জীবন দিয়ে যায়, যাতে আমি সবার পাশে একটু হলেও দাঁড়াতে পারি। মানে এই জিনিসটা আমার ছোট্ট থেকেই ইচ্ছা। যেহেতু মানুষজন তো একটা খুব জিনিস পেয়ে বড় হয়নি, তো খুব মানে অল্প সংসার, অল্প মানে তেমন রোজগারপাতি বা মানুষের যেমন স্বাভাবিক আমাদের মধ্যবিত্তদের ঘর যেমন হয় তেমন করে তো মানুষ হয়েছি ছোটো থেকে, ওই জন্য তার মর্মটা আমরা বুঝি। এরকম করে মধ্যবিত্ত পরিবারে মানুষ হচ্ছে, তারা সবাই বোঝে যে টাকার ভ্যালুটা কী বা। আর দেখো, বকবক করছি তো ঠিক কথা, দেখো বাচ্চাগুলো কাজ করছে, ভিডিওটা একটু বেশি। প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু করছে, গাছে জল দিচ্ছে। দেখো এখানে কি সুন্দর সবাই গাছে জল দিচ্ছে। আর পরিবেশটা এত ভালো না যে কি বলবো, খুব সুন্দর পরিবেশ। এই দেখো, আর তেমন গাছপালা, দোলনা, মানে সুন্দর একটা পরিবেশ, গিয়ে মন পুরো ভরে যাবে, এত সুন্দর। আর বাচ্চাগুলো শিক্ষা দীক্ষা তো অতুলনীয়, মানে এত সুন্দর শিক্ষা। ওখানে যিনি থাকে ওনাকে উনি মা মা বলে ডাকেন, মানে সবাই ওনাকে খুব ভালোবাসে। আর এই যে আমরা গেট থেকে ঢুকে যাচ্ছি না, গেটে তালা দেওয়া থাকে, আমরা গেছি বলেই খুলেছে। দেখুন বাচ্চা, ওখানে 36টা বাচ্চা ছিল, তার মধ্যে কিছু বড় ছিল। আর এখানে দেখুন परिपालय परमेशि এটাতে যদি আমার কপিরাইট ক্লেম আসে, আমার তাতে কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু। মানে আমি তো আর এটা দিয়ে রোজগার করি না, জাস্ট আমার ভালো লাগার জন্য আমি এগুলো দিই ভিডিওটা। আমি দিই আমার সারাদিনের কাজকর্ম, আমি কি করছি, ভালো কাজ খারাপ কাজ সব দিই। এটা দিয়ে তো আমার আর্নিং হয় না বা রোজগার হয় না, কিছুই হয় না। ওই জন্য ভিডিওগুলোতে গান আছে, কিছু কপিরাইট ক্লেম এলেও কিছু করার থাকবে না। আর এখানে দেখো যেগুলো নিয়ে গেছিলাম বাচ্চাগুলোর জন্য দিয়েছি, বাচ্চাগুলোকে মানে আমার না কান্না পেয়ে যাচ্ছিলো এত, মানে ওদেরকে দেখে না আমার মনে হয় চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এরকম একটা এত ভালো, এত ব্যবহার, মানে আমাদের মতো ঘরে এত সুন্দর শিক্ষা দীক্ষা দিতে পারে না মানুষজন। সব হিংসা মনে, এইসব আমাদের বাচ্চা কাচ্চা হয়। কিন্তু এখানকার বাচ্চাগুলোর মনে একটু পাপ নেই, একটু কিচ্ছু নেই। আর দেখো আমি ছেড়ে দিয়েছি আমার ছেলেকে ওইখানেই, ওই ফাঁকা জায়গাটা। আমার ছেলে খেলছিলো। আমিও চাই আমার ছেলে সবার সাথে প্রত্যেকটা পরিবেশে মানিয়ে নিই। আমার ছেলে মানুষও ওই আতু আতু করে এখানে যাবি না বাবা, ধুলো লাগবে, আমি এরকম করে আমার ছেলেকে তো মানুষ করতেই চাই না। আর এখানে দেখো কত বাচ্চা আমার ছেলেকে ঘিরে ধরেছে, আমার ছেলে খেলছিল বলে। আর ওখানে একটা ক্যাডবেরি দিচ্ছে, আর দেখেছো আমার ছেলেকে
ওদের মাঝে না আমার ছেলেও সুন্দর করে সময় কাটাচ্ছে। আর অনেকক্ষণ ছিলাম। আর যেহেতু ছেলের জন্মদিনের আগের দিন ছিল, এটা 10 তারিখে, আমার ছেলে কিন্তু ওদের সাথে একটা কেক কেটেছে। মানে আমার ছেলের জন্মদিনের দিন যে কেকটা কেটেছে আমি যত না আনন্দ পেয়েছি, কিন্তু 10 তারিখে যে কেকটা কেটেছে না, আমি খুব আনন্দ পেয়েছি। এদের মধ্যে, এই পরিবেশের মধ্যে যে আমার ছেলে থাকতে পেরেছে, আমার ছেলে অংশগ্রহণ করতে পেরেছে, এটাতে আমার মন পুরো ভরে গেছে। আর আমার ছেলে তো এখন কেক কাটতে পারে না, আর অত বোঝেও না, তবু ওর বাবা নিয়ে এসেছিলো সবার জন্য কেকটা। আর জন্মদিন তো কেটেইছে, পরের ভিডিওতে তোমাদের দেবো। আর এটা যেহেতু জন্মদিনের পরের দিন ভিডিওটা দেবো তোমাদেরকে, আর সেই ভিডিওগুলোও আসবে। আর এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সবাই প্লিজ দেখো। আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর নতুন